এর ভেতরে রয়েছে কিন্তু পূর্ব ভারতের সবচেয়ে উঁচু শিব মূর্তি। ভেতরে যাব সেটাই দেখব। মন্দিরের লোকেশনটা কিন্তু খুব ভালো জায়গায়, একদম গঙ্গার ধারে, আর মন্দিরটাও খুব সুন্দর যা দেখতে পাচ্ছি। এখন আমরা রয়েছি হাওড়াতে শেঠ বংশীধর মন্দিরের সামনে। এর ভেতরে রয়েছে কিন্তু পূর্ব ভারতের সবচেয়ে উঁচু শিব মূর্তি। ভেতরে যাব সেটাই দেখব। মন্দিরের লোকেশনটা কিন্তু খুব সুন্দর জায়গা, আর একদম গঙ্গার ধারে, আর গঙ্গায় এখন জোয়ার চলছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখান থেকে হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে। মন্দিরটা তো খুবই সুন্দর, লোকেশনটাও এত ভালো গঙ্গার একদম ধারে, যে আপনি মানে শুধু মন্দির দেখতে না আসলেও গঙ্গার ধারে একটু হাওয়া খেতে সময় কাটাতেও বিকেলবেলায় আসতে পারেন। চলে আসতে পারেন একটা বিকেলবেলা করে, একদম কাছেই, কলকাতা থেকে খুব একটা যে দূরে তা না, হাওড়াতে হাওড়া ব্রিজ জাস্ট ক্রস করে একদমই কাছে। আমি লোকেশনটা দিয়ে দেবো গুগল ম্যাপে। নাম হচ্ছে শেঠ বংশীধর মন্দির। খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো লোকেশন, একটা বিকেলবেলা চলে আসতেই পারেন। এখন এখান থেকে বেরিয়ে যাব। আসার সময় এসেছিলাম হাওড়া ব্রিজ পার করে, যাওয়ার সময় দ্বিতীয় হুগলি সেতু পার করে যাওয়ার চেষ্টা করবো, কারণ দ্বিতীয় হুগলি সেতু পার করার আগে একটা খুব সুন্দর কলকাতা শহরের ভিউ পাওয়া যায়।
দেখা যাক যদি সেটা দেখা যায়, এখন সন্ধ্যা হয়ে আসছে, যদি দেখা যায় তো সেটা দেখার চেষ্টা করবো। আমার একটা খুব ফেভারিট ভিউ সেটা, আর আপনাদের সাথেও শেয়ার করবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. পশ্চিমবঙ্গের যে দুজন দেবাংশু ফেমাস, একজনকে আপনি জানেন আর একজন হচ্ছে এই দোকানের মালিক। আমরা রয়েছি এখন রোস্টেড কার্টের সামনে কসবাতে। এখানে এসে কাবাব খেতে, অনেক শুনেছি এই দোকানের কাবাবের কথা, খুব ভালো খেতে নাকি। আমি কোনো ট্রাই করিনি, খেয়ে দেখবো কিরকম লাগছে আর আপনাদের সাথেও শেয়ার করবো। আমরা চিজি রেশমি কাবাব অর্ডার করলাম, দামটা একটু বেশি, 200 টাকা, 6 পিস মাত্র। দেখা যাক খেয়ে কেমন হয়। চলে এসছে আমাদের চিজি রেশমি কাবাব, দেখতে তো হেভি লাগছে, ট্রাই করে দেখা যাক। ভালো, একটু সল্টি, আর একটু বোধহয় ফ্লেভারটা আমি এক্সপেক্ট করছিলাম, বাট খেতে ভালো, খুব ভালো, নো ডাউট। চিজের একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, বাট কাবাবের যে ফ্লেভারটা, যেটা মশলার যে ফ্লেভারটা, ওটা বোধহয় একটু কম আছে, আদারওয়াইজ ভালো। কি অবস্থা দেখ, একবার অবটা দেখ শুধু। ভালো খেতে, খুবই ভালো খেতে। চিকেনটা তো খুবই ভালো সেদ্ধ হয়েছে, চিজটাও ভালো খেতে, খুবই ভালো। বাটার সাথে সত্যি কথা বলতে খারাপ না, তো প্রাইস অনুযায়ী আরেকটু বেটার হয়তো এক্সপেক্ট করেছিলাম। মানে এর চেয়ে কম প্রাইসে এর থেকে বেটার কাবাব আমি খেয়েছি, খাইনি যে তা নয়। ফ্লেভারটা বোধহয় আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। তাছাড়া আমাদের প্রায় আধ ঘন্টা মতন ওয়েট করতে হলো, সেই তুলনায় আরেকটু বেটার হলে হয়তো ভালো হতো। যাই হোক, ঠিক আছে, খারাপ না, মোটামুটি ঠিক আছে, চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো ওপিনিয়ন থাকে নিশ্চয়ই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।